হ্যালো বন্ধুরা, সবাইকে এসপি ভিডিও ক্রিয়েশনে স্বাগতম। আজকে আমরা এসসি আইসিটি ঢাকা বোর্ডের যে তৃতীয় অধ্যায় থেকে যেগুলো সৃজনশীল এসেছে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এখন দেখেন আমাদের স্ক্রিনে। এখানে ফার্স্ট কোয়েশ্চেন আসছে যে তাসকিন স্যার শ্রেণীকক্ষকে আইসিটি বিষয় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছো? সোহেল বলল যে 105 বেস 8। তো আমরা এখানে দেখি যে এখানে 105 বেস 8 এটা কার দেওয়া? সোহেলের, সেটা আমরা এটা রাখলাম। এবং রোহানা রোহানের দেওয়া হচ্ছে 4f, আর এখানে বেস কি দেওয়া আছে? হেক্সাডেসিমেলে। তো এখানে আমরা জাস্ট একটা লিখে রাখবো যেখানে কে রোহান এবং এটি 105/8 এটা হয়েছে সোহেলের। আচ্ছা, এখন আবার এখানে বলা হয়েছে যে পিছনে বসে থাকা মিতা বলল স্যার আমি তো 10011 বেস 2 নাম্বার পেয়েছি। তাহলে এদের অরটা কিন্তু আমাদের কি বাইনারিতে দেওয়া হয়েছে যে 1011112। এটা কার? মিতা। আচ্ছা, এখন আমাদের এখানে সৃজনশীল প্রথম প্রশ্ন দিয়েছে যে আমাদের সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে বা কি। তো আমরা এটা সংখ্যার ক্ষেত্রে আমরা লিখবো যে আমি এখানে একটা টান দিয়ে দিই। সো আমি এখন ক নাম্বার দিচ্ছি। তো এখানে ক নাম্বার বলা হয়েছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। তো আমরা বলবো যে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য যা শুধু দুটি অঙ্ক বা প্রতীক লাগবে, সে দুইটা প্রতীক কি? 0 আর 1। যদি 0 আর 1 ব্যবহৃত হয় তখন তাকে আমরা কি বাইনারি সংখ্যা পদ্ধতি বলি। আর আমি আবার বলছি এটির সংখ্যা কি হবে? যে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দুটি অঙ্ক বা প্রতীক যেমন 0 আর 1 যদি ব্যবহৃত হয় তখন তাকেই আমরা কি বাইনারি সংখ্যা পদ্ধতি বলি। আমি এটা লিখে দেখালাম না, আপনারা সবাই বুঝে নেবেন। আচ্ছা, এটা এখন আমি আসি খ নম্বরে। তো এখানে খ নম্বরে বলা হয়েছে যে 6 প্লাস 5 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 1110 হতে পারে। এখন দেখা যে এখানে একটা আপনাদের বোঝার বিষয় আছে যে এখানে বলা হয়েছে কি 1110, তো সবগুলো কিন্তু বাইনারি ডিজিটের মতো। আচ্ছা, এটা আমরা হেক্সা ডেসিমেল হতে পারে বা অক্টালও হতে পারে। তাও আমরা এখন ধরে নিতে পারি এটা যদি বাইনারি হয় না কেন, দেখো এত কম সংখ্যক যেহেতু আমাদের ডেসিমাল সংখ্যা দিয়েছে, এটা অবশ্যই হেক্সাডেসিমাল এরকম হতে পারবে না। এখান থেকে একটা ধরা হচ্ছে এটা বাইনারি হতে পারে। তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে এই দশমিক পদ্ধতিকে যদি আমরা বাইনারিতে রূপান্তরিত করি তাহলে আমরা এই সংখ্যাটি পেতে পারি। এই কথাটি প্রথমে আমরা লিখবো। লেখার পর এখন আপনাদের দেখাচ্ছি যে সাপোজ এখানে দেওয়া আছে যে 6 প্লাস 5 প্লাস 3 কত আসে? 14। এখন আমরা এই 14 টাকে বাইনারি পদ্ধতি নিব। আশা করি আপনারা বেসিক ক্লাস তো জানি কিভাবে বাইনারি পদ্ধতি নিতে হয়। তো আমি এখানে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে আসে 7। আবার এটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3, আর রিমাইন্ডার থাকে 1, আর এখানে রিমাইন্ডার কত? 0। এটা আসলে লিখে দিই। আর এখানে আবার যদি 2 দিয়ে ডিভাইড করি তখন আসে এটা 1, আর এখানে রিমাইন্ডার থাকে 1। আবার যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে 0 আর রিমাইন্ডার থাকে 1। এখন এটা যদি আমি উপর থেকে যদি কাউন্ট করি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট লেস সিগনিফিকেন্ট বিট, তাহলে সেক্ষেত্রে এটা যদি আমরা এখানে যেহেতু জায়গা না এখানে দিচ্ছি, আমি নিচের থেকে যদি উপরে যাই তাহলে কত আসে? 11100। প্রশ্ন কিন্তু আমাদের এটাই বলা হচ্ছে। তাহলে এখানে বলতে হবে সুতরাং 6 প্লাস 5 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 1110 হতে পারে। সেক্ষেত্রে যখন আমরা প্রমাণ দিব, প্রমাণের ক্ষেত্রে এখন জায়গা না, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা প্রমাণের ক্ষেত্রে আমরা এভাবে ভেঙে দিব যে 6 ডেসিমেল প্লাস 5 ডেসিমেল প্লাস 3 ডেসিমেল, তিনটা সমান 11102 হতে পারে। তো এটি হবে আমাদের আনসার। আচ্ছা, এখন আমরা 3 নম্বরে যাই। আচ্ছা, এটা আপনারা যেহেতু বুঝতে পেরেছেন জাস্ট দেখানোর জন্য আপনারা নোট করে নেবেন, আর আমি এটা এখন মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা 3 নম্বর প্রশ্নে আসি। তো 3 নম্বর প্রশ্নে আমরা এখানে দেওয়া হয়েছে যে মিতার প্রাপ্ত
মিতার প্রাপ্ত নম্বরটিকে আমি দশমিকে রূপান্তর করো। তাহলে সেক্ষেত্রে আমি সি নাম্বারটা আনসার করছি। প্রশ্নটা সোজাই আছে, জাস্ট এখানে এটা বাইনারিতে দেওয়া আছে, বাইনারিটাকে আমি শুধু ডেসিমেলে আনবো। ডেসিমেলে আনলে কি হবে, আমরা কিন্তু গুণ দিলেই হয়ে যায়। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, গুণ নম্বর লিখতেছি। তো এখানে দেওয়া হয়েছে যে এটা মিটার নাম্বার 1001112। তো এটি আমরা যদি সাপোজ আমি এখানে একটা আপনাকে রাফ করে দেখাচ্ছি। আমি এখানে পজিশন ধরলাম, যে পজিশনের কালারটা চেঞ্জ করছি, অন্য একটা কালার দিয়েছে, এটাই থাকুক। গেল, যেটা আছে 0 1 2 3 4 5, এই হচ্ছে তিনটি পজিশন। আর যেহেতু এটা আমরা বাইনারিতে দেওয়া আছে, তো এটির বেস কি হবে, এটির বেস হবে 2। তাহলে আমি এখন আপনাদের দেখাই। তো এখানে দেখেন যে 1, এখানে 1 তো দিয়েছি, কিন্তু 1 এর যে বেস 2, বাট পাওয়ার এখানে পজিশন 0। আর এখানে হচ্ছে 1 এর এখানে পজিশন হচ্ছে 1, আর এখানে সেম 1, আর এখানে এটা পজিশন হচ্ছে 2। এটা তো 0, তাহলে 0 into 2 to the power 3 equal to 0 আসে। এটাও সেম, তাহলে এটা এখন দেখি, এটা হচ্ছে 1 into 2 to the power 5। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করি যে 2 to the power 0 সমান 1, দ্যাট মিনস 1 প্লাস এখানে এটা 1 আসে। আর এখানে যদি 2 to the power 1 is equal to 2 মানে আসে 2 আসে। আর 2 স্কয়ার সমান 4, আর ইনটু 1 সমান 4, আর 2 to the power 5 হচ্ছে 32। তাহলে এগুলো যদি আমি এখন যোগ করলে আসে 36, 38, 39। সো এটি হচ্ছে আমাদের আনসার। এবার আসি আমরা এই 4 নম্বর কোয়েশ্চেনে। তো 4 নম্বর কোয়েশ্চেনে এখানে বলা হয়েছে যে সুহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে যোগের পার্থক্যের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। যেহেতু এখানে বলা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য, আমরা জানি যোগের মাধ্যমে যোগ, যখন যোগের মাধ্যমে পার্থক্য বলবে তখন আমরা বুঝতে হবে যে এটা আমরা পরিপূরক ব্যবহার করব। পরিপূরক ব্যবহার না করে এটা আমরা সলভ করতে পারি না। তাহলে আমরা এখন মেইন আলোচনা আসি, এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার সলিউশন। তো এখানে বলা হয়েছে যে, এখানে দেওয়া হয়েছে যে সোহেলের প্রাপ্ত নম্বর। এখন শুরু করছি ঘ নাম্বার। এখানে দেওয়া হচ্ছে সোহেলের প্রাপ্ত নম্বর। একশো 5/8 দেওয়া হয়েছে। এখন এটিকে আমরা যেহেতু পরিপূরক করতে হবে, অবশ্যই এটাকে আমি বাইনারি রূপান্তরিত নিতে হবে। তো বাইনারি রূপান্তর নেওয়া যাবে যে 3 ডিজিট, এখানে 5 হচ্ছে 101, 0 তো অবশ্যই 3টি ঘর। তো এটা আমরা বাইনারি নেওয়ার সময় এখানে যে 5 আমরা কি লিখতে পারি, এটা বাইনারি হচ্ছে 101, আর 0 তো 0 মানে 3টা শূন্য, 0 আর 1 এর হচ্ছে 1, কিন্তু আমরা তো 3 আরো 3টে ডিজিট এড করতে হবে, তার মানে নাহলে হবে না, আমরা সামনে দুটো 1 0 দিলাম। তো এটি হচ্ছে আমাদের সোহেলের প্রাপ্ত বাইনারি নম্বর। এখন এটাকে আমরা 8 বিট রেজিস্টারের জন্য এটাকে একটু মডিফাই করলে 0 1 0 0 0 1 0 1, তাহলে এটা আমরা 8 বিটে রেজিস্টার হয়ে গেল। আচ্ছা, এটি হচ্ছে আমাদের সোহেলের প্রাপ্ত নম্বর। এখন আমি যাচ্ছি রুহেলের প্রাপ্ত নম্বর। তো এবার আমি যাচ্ছি রুহানের প্রাপ্ত নম্বরে। রোহানের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে এখানে 4f হেক্সাডেসিমেলে। সো এটাকে আমি কিসে নিব, বাইনারিতে নিব। এখানে বাইনারিতে নিব, এটা যদি f কে আমরা যদি বাইনারিতে নিই তাহলে আসে 4টা 1, আর 4 কে যদি বাইনারিতে নিই তাহলে আসে 100। কিন্তু আমাদের
হেক্সাডেসিমাল থেকে অবশ্যই 4 ডিজিট দিয়ে রেজিস্টার হতে হয়, সেজন্য আমি সামনে একটা 0 আনলাম। তো এটি হচ্ছে আমাদের রোহানের প্রাপ্ত নম্বর, বাইনারি নাম্বার, বাইনারি ওকে। তাহলে এখন আমরা সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য বের করবো। সে পার্থক্য বের করার জন্য আমাদের এরকম করতে হবে যে 4f 16 minus 105 8, আর এরকম বের করেছিলাম, সো এটা আমি লিখছি। আর এটা একটা আপনাদেরকে এখানে দেখা যায়, এখানে যেহেতু আমরা যোগ করব, সেখানে যোগ করলে এটা হয়ে যাবে মাইনাস। সেক্ষেত্রে এটা যদি যোগ হয়, এক্ষেত্রে আমি মাইনাস বসাচ্ছি, মাইনাস বসে এই সংখ্যাটা লিখতেছি। এখন এটা থেকে এটা আমরা বিয়োগ করব বা যোগ করব, যাই বলো। যেহেতু 0 1 0 0 0 1 0 1 একটি ঋণাত্মক করতে হবে, সুতরাং এই সংখ্যাটির আমি পরিপূরক বের করব। সো পরিপূরক বের করলে আমরা এটির একের পরিপূরক হচ্ছে, যে জায়গায় 0 আছে সেই জায়গায় 1 হয়ে যাবে, আর কিছুই না। 0 1 0 1 1 1 0 1 0। আর এটা যদি আমি 1 দিয়ে অ্যাড করি, তাহলে 1 দিয়ে অ্যাড করলে তখন কি আসে? 1 দিয়ে অ্যাড করলে আসে 1 0 1 1 1 0 1 1, এটি আসে। তো এখন এটির পরিপূরক হচ্ছে এটি। তাহলে আচ্ছা, আমি তার নেক্সট স্লাইডে যাই। এবার আমরা এখানে বলতে পারি যে মাইনাস 0 1 0 0 0 1 0 1 এর 2 কমপ্লিমেন্ট হচ্ছে 1 0 1 1 1 0 1 1, এটা হচ্ছে বাইনারি। ওকে, তাহলে এখন যদি আমি যোগ করি, সোহেল এবং রেহানের নাম্বার, সেক্ষেত্রে আমি যদি যোগ করি 1 প্লাস 1, এখানে 0 হাতে থাকবে 1, আবার সিমিলারলি 1 1 0 0, আর আগে ছিল হাতে 1, এটা হবে 1। এখানে আগে হাতে ছিল 1, সেটা একের সাথে এখানে যোগ করলে এখানে আবার কি আসে? 0 আসবে। আবার হাতে থাকবে 1, আর যেহেতু এখানে 1 প্লাস 1 সমান 0, আর এখানে আরেকটা 1, আমার হাতে একটা ক্যারি 1 থাকবে। এই ক্যারি 1টা আবার এখানে সাথে যোগ হয়ে আবার 0 আসবে, তাও হাতে একটা ক্যারি 1 থাকবে। আবার এখানে 0 হলে আবার সিমিলারলি হাতে থাকবে 1, এই ক্ষেত্রে আবার 10 বসবে। তো এখানে দেখা যায় আমাদের কয়টা ডিজিট হয়? 1 2 3 4 5 6 7 8, আর এখানে 1টা হচ্ছে ক্যারি বিট। আমরা যে ক্যারি বিট বিবেচনা করা হয় না, তাহলে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য থাকবে যা শুধু এগুলা। কিন্তু এখানে যেহেতু ডিজিট নাই, বা এটা দশমিকে প্রকাশ করি, যদি আমরা 1 0 1 0 আসে এই অংশটা, এটাকে যদি আমি ডেসিমালি নেই, তাহলে সেটা কি রকম আসবে আমি দেখাই। 0 into 2 to the power 0, 1 into 2 to the power 1, আর সিমিলারলি এখানে 1 into 2 to the power 4. So 2 to the power 4 is equal to 8, আর 1 to the power 1 is equal to 2, means 8 plus 2 সমান কত আসে? 10. সো এটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে আমরা বলতে পারি পার্থক্য 10, এটা দশমিকে, সেটি হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি এতটুকুই, ধন্যবাদ।